সারা দেশে জ্বালানি তেলের সংকট ভোগান্তি ছাড়িয়ে উত্তেজনায় রূপ নিচ্ছে। ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে পরিবেশ। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘটছে সড়ক অবরোধ সহ হত্যার মতো ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুয়েল স্টেশনগুলোতে পুলিশ পাহারায় তেল দেয়া হচ্ছে। পাচার রোধে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। সার্বিক পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে নাসিম শুভ এবং দিনাজপুরের হিলি থেকে যুক্ত হবেন সোহেল রানা। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, পাম্পগুলোতে সরবরাহ কেমন দেখছেন জানতে চাই, আর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? লাইভা নোয়াখালীর যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে আজ প্রায় 12 থেকে 13 দিন যাবতই তেলের সংকট সেটি চরম আকারে দেখা দিয়েছে এবং অধিকাংশ পাম্পগুলোই বন্ধ রাখা হয়েছে। জেলা পর্যায়ে মাত্র 2 থেকে 3টি পাম্পে তেল দেওয়া হচ্ছে। এছাড়াও উপজেলা পর্যায়েও অবস্থা আরো বেগতিক। আমি আজ সকাল থেকেও পাম্পগুলোতে ঘুরে দেখেছি, তারা আসলে যে সকল যানবাহন যেগুলো আসলে দূরপাল্লার বাস চলাচল করে ডিজেল চালিত, সেগুলোতে প্রায় অন্যান্য সময় সাধারণত 50 থেকে 60 লিটার তেল দিয়ে থাকলেও বর্তমানে সেগুলোতে প্রায় 20 থেকে 30 লিটারের উপরে আসলে দেওয়া হচ্ছে। আর পাশাপাশি মোটরসাইকেল গুলোতে 200 টাকার বেশি অকটেন কিংবা পেট্রোল এগুলো দেওয়া হচ্ছে না, যার কারণে কিন্তু সাধারণ গ্রাহক যারা রয়েছেন তাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। এছাড়া এই অজুহাত দেখে কিন্তু বাস চালক এবং বাস পরিবহন মালিক যারা রয়েছেন তারা বাস ভাড়াও কিন্তু বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ নোয়াখালী থেকে ঢাকাগামী যে বাসগুলো সেগুলো অন্যান্য সময় ভাড়া 550 টাকা করে নিলেও বর্তমানে সেগুলো 600 থেকে ক্ষেত্রভেদে 650 টাকা করেও নিচ্ছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কার্যকর খুব একটা কোনো পদক্ষেপ নিতে দেখিনি কিংবা কোনো অভিযান করতেও দেখিনি। দুই একটির নামমাত্র অভিযান করলেও কার্যত যে ঈদকে কেন্দ্র করে যে বাস ভাড়া বাড়তি নেওয়া হয়েছিল সেটি এখনো চলমান রেখেছে। যদিও গত সপ্তাহে সেটি ঈদের অজুহাত ছিল, কিন্তু এখন সেটি জ্বালানি তেলের সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া নিচ্ছে। পাশাপাশি নোয়াখালী থেকে ঢাকা সহ অন্যান্য রুটে যে সকল বাসগুলো চলাচল করে সেগুলো অন্যান্য সময় যে পরিমাণ চলাচল করতো গত 2-3 দিন থেকে কিন্তু তার পরিমাণও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইচ্ছে করে যাত্রীদেরকে জিম্মি করে এক ধরনের হয়রানি করছে বলে যাত্রীরা আসলে অভিযোগ করছেন। লাইভে এই ছিল আসলে নোয়াখালী থেকে তেল সংকট এবং যাত্রীদের যে হয়রানি, সেগুলো নিয়ে আমার কাছে সব শেষ। এবার চলে যেতে চাই দিনাজপুরের হিলিতে, সেখানে রয়েছেন সোহেল রানা। রানা, একটু জানাবেন যে পাচার রোধে সীমান্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? লাইবা, একটু আপনাকে বলতে চাই যে হিলির যে একমাত্র ফিলিং স্টেশনটি রয়েছে সেই ফিলিং স্টেশনে গত শুক্রবার থেকে অকটেন এবং পেট্রোলের যে সাপ্লাই সেটি নেই বললেই চলে, যার কারণে যারা এই অঞ্চলের সাধারণ মানুষ রয়েছেন বেশ ভোগান্তিতে পড়েছেন। আজকেও কিন্তু এখানে যারা মোটর চালক যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারা ঘুরে যাচ্ছেন। তেল সংকটের কারণে তেল পাম্পটি বন্ধ রয়েছে। আর আপনি যে এই প্রশ্নটি করছিলেন যে আসলে সীমান্তের যে বিষয়টি রয়েছে, যেহেতু বৈশ্বিক যে মন্দা ভাবটি চলছে তেল সংকটে, সেটির প্রভাব পার্শ্ববর্তী দেশেও রয়েছে, যার কারণে কিন্তু সীমান্ত দিয়ে তেল পাচার বা এ ধরনের কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি বিজিবির পক্ষ থেকে। তবে তৎপরতা সবসময় রয়েছে। আমরা দেখছি যে সীমান্তের টহল, জোরদার এবং নজরদারি কিন্তু বিজিবির পক্ষ থেকে রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন অশোক বিক্রম চাকমা, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার রাতে 3000 লিটার তেল এই পাম্পটি বরাদ্দ পেয়েছিল এবং 4 ঘন্টার মধ্যে আসলে তেলগুলো শেষ হয়েছিল। ফলে অনেক মোটর চালক এবং অন্যান্য যানবাহন যারা রয়েছেন তারা কিন্তু তেল পাননি। তবে এবার যদি তেল বরাদ্দ পায় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে পাম্পের দুই পাশে দুটি চেকপোস্ট বসানো হবে এবং চেকপোস্টের মাধ্যমে যেই মোটরসাইকেলটি একবার তেল নিবেন তিনি যেন পরবর্তীতে আর নিতে না পারেন ওই মুহূর্তে, সেই বিষয়ে তারা তদারকি করবেন। পুলিশের একটি টিম কিন্তু তারা রাখবেন বলে কিন্তু জানিয়েছেন তিনি আমাকে। এবং আমি পাম্প মালিকের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন আসলে ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছেন না, ফলে কিন্তু তাদেরকে পাম্প বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে, যার কারণে গত 2 দিন ধরে এই পাম্পটি বন্ধ রয়েছে এবং তেল সরবরাহ না থাকবার কারণে কিন্তু মানুষজন বেশ বিপাকে পড়ছেন। লাইবা, নোয়াখালী এবং দিনাজপুরের হিলির জ্বালানির সরবরাহের খবর জানছিলাম। এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, একটু জানাবেন যে চট্টগ্রামের জ্বালানি তেল সংগ্রহের চিত্র এবং সরবরাহের চিত্র কেমন দেখছেন? লাইবা, আজকে আমি যে রাষ্ট্রীয় যে 3টি তেল বিপণন কোম্পানি আছে
পদ্মা, মেঘনা, যমুনা, তার মধ্যে এখন বর্তমানে আমি অবস্থান করছি মেঘনা পেট্রোলিয়ামের সামনে। এবং এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে যে গাড়িগুলো আসছে জ্বালানি তেল নিতে, তারা বলছে যে আজকে থেকে মোটামুটি তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন। এবং আপনারা জানেন যে মোট জ্বালানির কিন্তু প্রায় 60% চাহিদা কিন্তু ডিজেলের, এবং মোট বছরে 43 লাখ টন ডিজেল প্রয়োজন হয় কৃষি, সেচ, পরিবহন সহ শিল্প কারখানা সহ বিভিন্ন খাতে। তাই গত কয়েকদিন ধরে আসলে যেহেতু ইস্টার্ন রিফাইনারিতেও তাদের জ্বালানি তেলের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে আসছে, এবং সরকারের কাছে যে ডিজেলের মজুদ ছিল সেটিও আসলে একেবারে নিরাপদ মজুদ যে আমরা বলতে পারি সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই অনেকটা রেশনিং করে সরবরাহ করা হচ্ছিল, এবং দৈনিক যেখানে 100 থেকে 120টি গাড়ি আসলে পদ্মা এবং যমুনার যে অয়েল ডিপোগুলো আছে সেখান থেকে যে তেল নিত, সেখানে দেখা গেছে যে সেই সংখ্যা অনেক কমে এসেছিল, যেটি আসলে অর্ধেকে নেমে এসেছিল। এবং গাড়ি চালকরা অভিযোগ করছিলেন যে তারা আসলে অকটেন একেবারেই পাচ্ছিলেন না, এবং অকটেনের সরবরাহ অনেকটাই কমে গিয়েছিল। এবং এই কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখেছি যে তারাও কিন্তু যে গ্রাহকদের চাহিদা পূরণ করতে না পারায় গ্রাহকদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে মোটর বাইক চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং অনেক পেট্রোল পাম্পই কিন্তু দিনের অনেকটা সময় বন্ধ ছিল। আপনি জানেন যে এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু জাহাজ, বিশেষ করে 34টি জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। এর মধ্যে যেমন এলপিজি, এলএনজি ছিল, এর পাশাপাশি ফার্নেস অয়েল, ডিজেল অয়েলও কিন্তু ছিল, এবং এলপিজি, এলএনজি জাহাজই আমরা বেশি দেখতে পেয়েছি, এবং আরও বেশ কিছু জাহাজের পাইপলাইনে আছে। তবে কিছুটা এখনও শঙ্কা রয়ে গেছে, যেহেতু অপরিশোধিত জ্বালানি তেলের একটি চালান কিন্তু সৌদি আরবের রাস্তানুরা বন্দরে আটকে আছে, এবং সেটি কূটনৈতিক পর্যায়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তো লাইবা, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে আসলে জ্বালানি তেল সরবরাহের সবশেষ চিত্র। দেশের বিভিন্ন জায়গা থেকে জ্বালানি তেলের সরবরাহর পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।